সিরাজগঞ্জের বেলকুচির জোকনালা গ্রামে জমি অধিগ্রহণ না করেই ব্রিজের কাজ শুরু করে এলজিইডি। এতে এলজিইডির প্রধান প্রকৌশলী সহ 9 জনের বিরুদ্ধে আদালতে মামলা দায়ের করেন ক্ষতিগ্রস্ত জমির মালিক। আদালত মামলা গ্রহণ করে ইতিমধ্যেই নোটিশ প্রদান করেন অভিযুক্ত 9 জনকে। তবে সিরাজগঞ্জের নির্বাহী প্রকৌশলী বলছেন, কাজ শুরুর সময় কারো কোনো আপত্তি না থাকাতেই এই বিপত্তি। 2020 সালে 2 বছরের মেয়াদের প্রকল্প নিয়ে বেলকুচির জোকনালায় ব্রিজের কাজ শুরু করে উপজেলা এলজিইডি। প্রকল্পের শুরুতে একজন জমির মালিক সরকারের বিভিন্ন দপ্তরে তার জমির অধিগ্রহণ না করে কাজ চালিয়ে যাচ্ছে এমন অভিযোগ নিয়ে ঘুরলেও কোনো পাত্তা দেয়নি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। সবশেষ বাধ্য হয়ে চলতি জুলাই মাসে আদালতে এলজিইডির প্রধান প্রকৌশলী সহ 9 জনকে বিবাদী করে মামলা দায়ের করে। ক্ষতিগ্রস্ত ভূমির মালিক জানান, পৈতৃক সম্পত্তির অংশ হিসেবে জোকনালায় 28% জমি পান ভজন কুমার সরকার। আর এই জমির আয় দিয়েই চলে সংসার আর পড়াশোনা। কিন্তু ব্রিজ তৈরির কারণে 5% জমি চলে যায় ব্রিজের আওতায়। আর তাতে নিজের পড়াশোনা আর সংসারের খরচ যোগান দেওয়া নিয়ে শঙ্কায় পড়েন তিনি। আমার এই 28 ডিসিমাল জমি আছে, এই জমি ছাড়া আমার কোনো কিছু নেই, আমি একবারে নিঃস্ব। তারপরে এতিম ধরা লাগে, এতিমে আমার বাপ নাই, যার গার্জেন নাই সে তো এতিমি। আর আমার এই জমির উপরই চলে, আমার একটাই জমি, আমার আর কোনো জমি নাই। স্থানীয় জমি মালিকদের অভিযোগ, নিজের কেনা জমি গ্রাম্য প্রধান, বিভিন্ন সরকারি অফিসের বড় কর্তাদের অনুরোধ বা আদেশের কারণে বাধ্য হয়ে অনেক সময় দিতে হয়। আর তাতে অধিকাংশ মানুষ ক্ষতিগ্রস্ত হলেও সমাধানের জায়গা না পেয়ে নিঃস্ব হতেই বাধ্য হন। যার যেখানে জমি আছে তাক সেই অনুযায়ী তাক টাকা দিয়ে দেয়, কিন্তু এই টাকাটা আমরা যেন পাই, এটাই প্রধানমন্ত্রীর কাছে আমাদের দাবি বা এটি আমাদের চাহিদা। মানে যে আমি দরিদ্রহীন, খুব গরিব মানুষ, আমি দেখি পাড়া জমিটা কিনছি, চল্লি যাই আগে পয়সা, আবার কোনো কিছুই নাই। মামলার কৌশলী জানান, সরকার উন্নয়নের জন্য যে কোনো জমি অধিগ্রহণ করতে পারে, কিন্তু এই জমিতে কোনো নিয়মই মানেননি কর্মকর্তারা। তাই বাধ্য হয়েই মামলা করেছেন বাদী। একটা রাস্তা সরকার তার প্রয়োজনে, তার চাহিদা মতো যে কোনো প্রয়োজনে যে কোনো ভূমি অধিগ্রহণ করতে পারে প্রচলিত আইন অনুযায়ী। লফুলি যে প্রসিডিউর একটাও মেনটেন করা হয়নি, এখানে সেই সবগুলোর ব্যত্যয় ঘটেছে। আর এলজিইডির সিরাজগঞ্জের নির্বাহী প্রকৌশলী জানালেন, কাজের শুরুতে কোনো জমির মালিকই আপত্তি তোলেননি, তাই মাঝপথে এমন জটিলতা তৈরি হয়েছে। তবে নিরসনের চেষ্টাও চলছে। কাজ শুরুর করতে বিভিন্ন পর্যায়ে গেছি, কিন্তু তখন এই জমি সংক্রান্ত বিষয়টা কেউ আমাদের সামনে উপস্থাপন করেনি, এবং এটি যাতে সুন্দরভাবে নিষ্পত্তি করা যায় এর জন্য যা যা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা দরকার আমরা সেটা গ্রহণ করব। জোকনালার এই ব্রিজ দিয়ে 6টি গ্রামের অন্তত 15,000 মানুষ চলাচল করবে। ক্ষতিগ্রস্ত মানুষেরা সরকারের সহায়তা পাবে, এমনটাই প্রত্যাশা ভুক্তভোগীদের। আবরার আহমেদ মাহি, আনন্দ টিভি, ন্যাশনাল ডেস্ক।